পর্দাওয়ালা আপনি কোথায় আছেন? তাড়াতাড়ি করে আসুন, আপনার স্ক্রিনে বক্তাকে দেখা যায় না। পর্দাওয়ালা আপনি কোথায় আছেন? তাড়াতাড়ি আসুন। উপস্থিত শ্রদ্ধেয় সম্মানীয় আজকের সভার সভাপতি সাহেব ও মঞ্চে উপবিষ্ট আরো অন্যান্য ওলামা ইকরামগণ, এরকম মাইকে আজকাল মুশকিল। আমরা ধৈর্য হারা হব না, আল্লাহর কাছে ধৈর্য ধারণ করি, অবশ্যই সবকিছু ঠিক হয়ে যাবে। আমার সামনে বসে থাকা বিভিন্ন এলাকা থেকে, বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা ভাই ও বাবা জানেরা, পর্দার আড়ালে বসে থাকা অবলা সরলা মা ও বোনেরা, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা, প্রেম, প্রীতি, ভালোবাসা, অভিনন্দন। আজকে আপনাদের সম্মুখে কোরআন মাজিদ থেকে একখানা আয়াত ও বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস পরিবেশন করেছি। সে আয়াত ও হাদিসকে কেন্দ্রের মধ্যে রেখে আজকের বক্তব্য করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশা করি আল্লাহ যেন আমাকে বলার, আপনাদের শ্রবণ করার, তারপরে উভয় পক্ষকে আমল করার তৌফিক প্রদান করেন, আমিন। আমি কয়েকটি কথা আপনাদের সম্মুখে বলে আজকের মতো বিদায় নিব। আপনাদের কাছে আমার বিনীত আবেদন, আপনারা এদিক ওদিক ছুটে না বাড়িয়ে এই জায়গাতে এসে বসুন এবং কিছু কোরআন এবং হাদিসের আলোচনা শ্রবণ করুন, এবং যে কোনো ছোটখাটো বিষয় নিয়ে হট্টগোল করবেন না। সবকিছু সমাধান হবে আলোচনার মাধ্যমে। অতএব আপনারা বিশৃঙ্খলা না করে সবাই শান্ত শৃঙ্খলা ভাবে বসে পড়ুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন একটি কাজ দিয়ে, যেটা হলো তিনি বলেছেন কি, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তিনি বলছেন যে আমি মানব জাতিকে এবং জিন জাতিকে দুনিয়াতে পাঠিয়েছি তার একটাই মাত্র কারণ, আর সেই কারণটা হলো ইবাদত। এরা যাতে পৃথিবীতে আমার ইবাদত করে, এই জন্য আমি এই দুনিয়াতে পাঠিয়েছি। ইবাদত মানে যে কোনো ভালো কাজ, যে কাজে আপনি নেকি পাবেন, সেটাই হলো ইবাদত। অতএব আপনাকে এটা মনে মনে ভেবে নিতে হবে যে রব্বুল আলামিন আমাকে এই দুনিয়াতে শুধু ইবাদতের জন্য পাঠিয়েছেন। অতএব যেখানে তার আমল এবং ইবাদত আছে, যেখানে নেকি আছে, সেখানে ছুটে বেড়াতে হবে। বাকি যত কিছু আপনি করছেন এগুলো আপনার জন্য, এগুলো কিন্তু কাল কিয়ামতের মাঠে একটাও আপনার কাজে লাগবে না। আপনার আয়ু হলো মাত্র 60 বছর, সরকার আয়ু দিয়েছিল 65 বছর, ভারত সরকার, কিন্তু ইনিও 5 বছর আপনার কেটে নিয়ে এখন করেছে 60 বছর। সেটা হলো একটা মানুষ গড়ে 60 বছর বাঁচবে, এটা আপনার আয়ু। এই 60 বছর পরে একটা জিন্দেগি আসে যেখানে আপনাকে চলে যেতে হবে, আর সেটার নাম হলো আখিরাত।
অতএব এই দুনিয়ার কথা আমি আপনাকে বলি, দুনিয়াটা একটা মানুষের পরীক্ষার জায়গা, যেখানে মানুষেরা পরীক্ষা দিতে এসেছে। এই জায়গা আর কিছুই নয়, বরং আপনি যা কিছু করছেন সব আপনার পরীক্ষার খাতায় নোট হচ্ছে, কাল কিয়ামতের মাঠে তার রেজাল্ট আপনি পেয়ে যাবেন। কেননা রব্বুল আলামিন বলছেন কি, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম ওয়া মালা। মানুষের জিন্দগি দিয়েছি এবং একদিন মানুষের মৃত্যু দেব, অতএব জিন্দগিটাও আমি দিয়েছি, মৃত্যুটাও আমি তৈরি করেছি। এই জন্য যাতে তোমরা পৃথিবীতে কোন ব্যক্তি কোন মানুষটা সবচেয়ে আমলের দিক দিয়ে ভালো হতে পারো, আমলের দিক দিয়ে, ইবাদতের দিক দিয়ে কোন মানুষটা সবচাইতে ভালো হবে, সেই কারণেই তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছি। এবার দুনিয়াতে পাঠালেন আমাকে আল্লাহ তাআলা পরীক্ষার জন্য, আর এই পরীক্ষাতে যদি আমি হেরে যাই আর ফেল হয়ে যাই, তাহলে আমার কোনো রেহাই নাই। কাল কিয়ামতের অবস্থা কি হবে? আপনার আমলনামা আপনাকে দেওয়া হবে কিভাবে? যদি আপনার আমলনামাতে নেকি কম থাকে, তাহলে আপনার আমলনামাটা বাম হাতে ধরিয়ে দিয়ে বলবে, এই যে আমলনামা নাও। আর যদি নেকি বেশি থাকে, তাহলে বলবে, এই যে দেখো আমলনামা নাও, ডান হাতে দিবেন। এবার আমলনামা নেওয়ার পরে আপনাকে একদিক দিয়ে দেখবে যে আপনি ফেল না পাস। যদি ফেল হন, তাহলে ঘাড় ধাক্কা দিয়ে কোথায় নিয়ে যাবে? জাহান্নামের দিকে। আর যদি পাস হয়ে যান, তাহলে আপনাকে জান্নাতে স্বাগত জানানো হবে। অতএব আপনি পৃথিবীতে যদি ভালো আমল করেন, আপনার পরীক্ষাটা যদি ভালো আমলে ভর্তি হয়, তাহলে কাল কিয়ামতের মাঠে অবশ্যই অবশ্যই আপনি আপনার আমলনামার ডান হাতে পাবেন, অর্থাৎ আপনাকে জান্নাতের ফেরেশতারা স্বাগত জানাবে। তো এই দুনিয়াটার কথা রব্বুল আলামিন বলছেন কি, ইলামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহবুন ওয়া জিনা ওয়া তাফাকুরুন বাইনাকুম ওয়া তাকাসুরু ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। রব্বুল আলামিন বলছেন কি, এই দুনিয়ার মানুষেরা তোরা জেনে নে, এই যে তোরা পার্থিব জীবনটাতে আছে, এই দুনিয়ার জিন্দগিটা আছে, এটা আসল জিন্দগি নয়। এই দুনিয়ার জিন্দগিটা কেমন? বলছে লাইফু, এটা হলো খেলের জিন্দগি, এটা হলো খেলের জগৎ। ওয়ালাহু ওয়া জিনা ওয়া তাফাকুরুন বাইনাকুম, এটা হলো হাসি মজাকের জগৎ, এটা হলো সাজসজ্জার জগৎ, এটা হলো প্রতিযোগিতার জগৎ। অতএব দুনিয়া এমন একটি জগৎ যেখানে মানুষেরা মানুষের জীবনকে নিয়ে হাসি মজাক করে, যেখানে মানুষেরা মানুষের জীবনকে নিয়ে খেলাধুলা করে। এই দুনিয়া এমন একটি জগৎ যেখানে মানুষেরা প্রতিযোগিতা করে, হাসি ঠাট্টা করে। এটা আসল জায়গা নয়। তিনি বলছেন মানুষেরা এখানে প্রতিযোগিতা করে কিভাবে? ভালো শুনবেন, ওয়া তাফাকুরুন বাইনাকুম ওয়া তাকাসুরু ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। এই দুনিয়ার মানুষরা কি করে? তাদের মাল নিয়ে এবং নিজের সন্তান সন্ততি নিয়ে প্রতিযোগিতা করে। আমার বেশি সম্পদ, ও বলছে ওরা তো ধনী হয়ে গেল, আমি কিভাবে হবে? ওর অতগুলো ছেলে মেয়ে হয়ে গেল, আমার কিভাবে হবে? তো এই নিয়ে ওর বেশি ছেলে হয়ে গেছে, আর শক্তি বেশি, আর কিছু। তো এই নিয়ে দুনিয়ার মানুষরা কি করে? তা হাসি মজাক আর প্রতিযোগিতা এই নিয়ে করতে থাকে। এটা আসল জিন্দগি নয়। এই দুনিয়া একদম খতম হয়ে যাবে। তিনি একটা উদাহরণ দিয়ে বলছেন কি, মাসালেন গায়সিন আজাবাল কুফার নাবাতুহু সুম্মা ইয়াহিজু ফাতারাহু মুসফারা সুম্মা ইয়াকুনু হুতামা। ভালো কথা বলছেন কি, ফসলগুলো আমরা দেখি, সরিষার, এখন আপনি সরিষা লাগিয়েছেন মাঠে, এই সরিষা কত সুন্দর হয়ে আছে। এই সরিষার যখন ফুল ফুটবে তখন আরো সুন্দর হয়ে যায়। এই সরিষা যখন পেকে যাবে তার সৌন্দর্য চলে যায়। এই সরিষা একদিন পেকে যাবে, পেকে যাওয়ার পরে
আপনি বাড়ি নিয়ে যাবেন, নিয়ে যাওয়ার পরে তাকে মারবেন, তার থেকে দানাটাকে বের করে নেবেন, খোসাগুলো একদিকে চলে যাবে, খোসাগুলো পুড়িয়ে ছাই হয়ে যাবে, ওই ছাইগুলো মাটিতে ফেলে দিবেন। আপনি যে সরিষার দানাগুলো তেল পিড়িয়ে খাবেন, সেগুলো খাওয়ার ফলে আপনি যে পায়খানা করবেন, সেই পায়খানাটা জমিনে মিশে যাবে। অতএব আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই যে দুনিয়া তোমরা এত সুন্দর করে সাজিয়েছো, এই দুনিয়ায় একদিন থাকবে না। ফসলগুলো যেমন সুন্দর হয়, তারপরে থেকে যায়, তারপরে মারার পরে মানুষরা তাকে জমিনে মিশিয়ে দেয়, তেমনি আমার দুনিয়া, এই দুনিয়াটাকে আমি এরকম ভাবে মারবো। এই দুনিয়া এমন ভাবে মানুষেরা সাজিয়েছে, এমন সুন্দর করে মানুষেরা রেখেছে, এই দুনিয়াকে একদিন জমিনে মিশিয়ে দিব। ফসল